বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় এবার সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ, হিংসার রাজনীতি করবার অভিযোগ। সেই অভিযোগে সিপিএম নেতা লাহেক আলী, ইউটিউবার অভিনব মাইতি আর অন্যদিকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র, এদের তিনজনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি তাদের ভূমিকা নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠেছে। রাজনৈতিকভাবে উস্কানি দেওয়ার জন্য এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল বারুইপুরে। সব মিলিয়ে বামেদেরকে তুলোধনা করেছে বিজেপি। একের পর এক খুন, কয়েকদিন ধরে উত্তপ্ত বারুইপুর। নাবালিকার ধর্ষণ খুন ঘিরে প্রথমে উত্তপ্ত হয় বারুইপুর, তারপর গণপিটুনিতে একজনের প্রাণ যায়। কুপিয়ে খুন করা হয় এক কিশোরকে। অভিযোগ, নাবালিকার ধর্ষণ খুনের পর পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে বারুইপুরে হিংসা ছড়ান সিপিএম নেতা। সুশোভন রায়ের তরফ থেকে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। বারুইপুরের বাসিন্দা হিসেবেও তিনি অভিযোগ জমা দিয়েছেন যে যেভাবে লাহেক আলী সিপিআইএম প্রার্থী ছিলেন, লাহেক আলী যেভাবে ক্রমাগত উস্কানি দিয়েছেন এবং যার জেরে আমরা দেখেছি পরবর্তীতে ইন্দ্রজিৎ তাঁতি খুন। সিপিএম নেতা লাহেক আলীর পাশাপাশি ইউটিউবার, অভিনেত্রী এবং একটি সোশ্যাল মিডিয়া পেজের নামে নালিশ জমা পড়েছে বারুইপুর থানায়। বাচ্চা মেয়েকে খুন করা হয়েছে বারুইপুর থেকে লাহেক আলী এবং অনুভব মাইতি, এরা গিয়ে সেটাকে সম্পূর্ণভাবে ধর্মীয় উস্কানি একটা দিয়ে সম্পূর্ণভাবে এমন একটা জিনিস বানালো যে এটা হিন্দু কোনো সম্প্রদায় করেছে। শ্রীলেখা মিত্র নামেরও এখানে করা হয়েছে। যেন উনি একজন দায়িত্ববান অভিনেত্রী, একজন মানে কি সামাজিক মাধ্যমে ওনার কথা মানুষ শোনে, সেখানে উনি ওরকমভাবে ডাইরেক্ট বলে দিলেন। এই যে অপরাধ বেড়েছে সমাজে, অপরাধীদের পেছনে এই কমিউনিস্টরা, এই বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এরা নিজের খালি ইমেজ, নিজের নাম ছাড়া কিছু চায় না। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে সাজা দিলে তার বিরুদ্ধে আন্দোলন। আমি বলছি যে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন, বুঝিয়ে দিন এরা সমাজ বিরোধী। গত রবিবার বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধার, তারপরই শুরু তাণ্ডব। ফুটবল খেলা নিয়ে বচসায় কিশোরের গলা কেটে খুন করা হয়। আরও গরম হয় পরিস্থিতি। প্রসেনজিৎ বিশ্বাস যে মানে ওকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই। সেই প্ল্যানটা পুরো মানে সেই মারাটা পুরো প্ল্যানিং করা। একটা ফুটবল মাঠে কোনো সামান্য একটা বচসা হলো, বচসা হওয়ার পরে রাগারাগি হলো, তাকে মার্ডার করলো, সেটা আলাদা জিনিস। কিন্তু তারা পুরো প্ল্যানিং করে ডেকে নিয়ে গিয়ে কাগজে করে মুড়িয়ে অস্ত্র নিয়ে এসেছিল। পরিকল্পনা করে খুনের অভিযোগ। আগে থেকেই কি হিংসার ষড়যন্ত্র করা হয়েছিল? রাস্তা, ট্রেন আটকে পুলিশ পিটিয়ে চরম অরাজকতার ছক কষা হয়েছিল। এসবের পেছনে সিপিএম নেতা এবং তার ঘনিষ্ঠ তারকারা। প্রথম দিন থেকে আমরা বলে যাচ্ছি লাহেক আলীর কথা। একেবারে পরিষ্কারভাবে একটা সন্ত্রাসের পরিকল্পনা এবং একটা কমিউনাল অ্যাঙ্গেল এই লাহেক আলী তৈরি করেছিল। তার বিরুদ্ধে যে কমপ্লেন হয়েছে, এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবাদের নামে তাণ্ডব দেখেছে বারুইপুর। ধ্বংস হয়েছে সরকারি সম্পত্তি। সেই ঘটনায় জড়িত 200 জনকে চিহ্নিত করেছে প্রশাসন। তাদেরকেও ধাপে ধাপে গ্রেফতার করা হচ্ছে। প্রশাসনের সাফ কথা, আইন ভাঙলে শাস্তি পেতেই হবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।